বেসিক এক্সারসাইজ করতে হবে, মাসেল গ্রোথ থেকে বেশি ডিগ্রো হয়ে যাবে, ব্লাডের থ্রু ওই মাসেলটাকে প্রপার জমা হবে, ঠিক আছে। তো শোল্ডার, ছোটো মাসেল শোল্ডার, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট মাসেল। আগে শোল্ডার তোমাদের উইক থেকে যাবে, পুরো ইঞ্জুরি তোমাদের ফেস করতে হবে, ঠিক আছে। তো আমার জেনেটিক্যালি শোল্ডার খুব উইক, তো আজকে দেখাবো তোমার প্রপার একটা যাদের উইক শোল্ডার কোন কোন কারণে শোল্ডার বিল্ড হয় না, আর কী করে তোমরা শোল্ডার এঙ্গেজমেন্ট করবে। অনেক ছেলে মানে শোল্ডার তো মানে কিন্তু এঙ্গেজ করতে পারে না মাসেলটাকে। তো আজকে আমি দেখাবো প্রপার ওয়েতে শোল্ডার কী করে তোমরা মানবে মাইন্ড মাসেল কানেক্ট করে। তো চলো ভিডিও স্টার্ট করি। তো আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম রিয়ার ডেড নিয়ে। তো মানে আমি একটা মারাত্মক ভুল করেছিলাম আগে, রিয়ার ডেড আগে মারতাম না কোনো দিনই। তো আমি যেহেতু আমার রিয়ার ডেড খুব উইক, আমি স্টার্ট করবো রিয়ার ডেড থেকে। তোমার অ্যানালাইজ করবে আয়না দেখে যে আমার কোন মাসেলটা উইক, সেই মাসেলটা থেকে স্টার্ট করবে। আমি মারবো রিয়ার ডেল ফ্লাই। তো আমি যেহেতু একটু অ্যাডভান্স, আমি সুপার সেট মারবো, তোমরা সিঙ্গেল সেট করে মারতো। পেক ডেক ফ্লাই যেহেতু আইসোলেশন মুভমেন্ট, তাই রেপস রেঞ্জ তোমরা রাখতে পারবো, আমি রাখি 12 থেকে 15 রিপিটেশন। আর ইন বিটুইন রেস্ট খুব কম নেই, 30 সেকেন্ড, খুব ইন্টেন্স হলে 1 মিনিট, তখনই মাসেল ফিল করতে পারবে। তো এর সঙ্গে আমি সুপার সেট মারবো বেন্ট ওভার ফ্লাই। আমি কেবলে মারছি, তোমরা ডাম্বেলটা আমি দেখাই, ডাম্বেলও মারতে পারো। ডাম্বেলটা আমি এরপরে দেখাচ্ছি কীরকম করে মারে। তো আমি এক হাত করে মারছি, যেহেতু আমার মাসেল ইমব্যালেন্স আছে, মানে আমার ডান হাতটা উইক, বাঁ হাতটা স্ট্রং, তাই আমি ডান হাত থেকে স্টার্ট করি, ঠিক আছে। মাসেল ইমব্যালেন্স মানে একটা হাতের উইক, একটা হাতের ক্ষমতা কম থাকা, একটা হাতের বেশি। তো ডান হাত উইক, ডান হাত থেকে স্টার্ট করবো আমি। তো এক সেট মারলাম রিয়ার ডেল ফ্লাই, এরপর মারবো বারবেল ফ্রন্ট প্রেস, ঠিক আছে। তো আমি আগে বলেছিলাম যে সবাই আমি দেখেছি যে এটার পর এটাই মারতে হবে, এটার পর এটাই মারতে হবে, কোনো মানে করা নেই। তোমার যেই মাসেলটা ওইখান থেকে স্টার্ট করবে, তখনই পার্টিকুলার ওই মাসেলটা গ্রো করতে পারবে, ঠিক আছে। তো এখানে আমি মারবো ফ্রন্টের জন্য, মানে যেটা বলে আমরা ইন্টেরিয়র হেড যেটা বলে, তার জন্য মারবো বারবেল শোল্ডার প্রেস। তো সেম মারবো ইসেন্ট্রিক মুভমেন্ট, তো এটা আমরা কম্পাউন্ড মুভমেন্ট বলি। তো ইসেন্ট্রিক কোনটা বলে, প্রপার মাসেলটাকে না জ্বলালে সেই মাসেলটা কোনোদিন গ্রো হবে না, লিফটিং করে লাভ নেই। এটা যে কোনো প্রেস মুভমেন্ট মারার সময় থাম গ্রিপটা এরকম হবে, ঠিক আছে। আর এই যে তোমার এটা এরকম হবে না, সবসময় এরকম থাকবে। যখন তুমি হাতটা এরকম হয়ে যাবে না, তখন তোমার শোল্ডার থেকে বেশি চলে আসবে তোমার রিস্টে, তাই সাবধানে। আমি আগে বলেছিলাম মাসেলকে সবসময় আন্ডার টেন্স রাখতে হবে, মানে টেনশন দিতে হবে, ঠিক আছে। তার জন্য আমরা কী করবো, হাতে যে পুরোটা নামাচ্ছি, তো তোলার সময় ফুল এরকম করে খুলবো, রিল্যাক্স হয়ে গেল, সবসময় এরকম আন্ডার টেনশনে রাখবো। দেখাচ্ছি, আস্তে আস্তে নামালাম, পুরোটা ছাড়লাম না, তো আন্ডার টেন্স থাকবে, ঠিক আছে। তো আমার স্ট্রেংথ আছে 8টা মারার, তারপর আমি আর 2টো মারলাম। তার মানে কি লাস্ট স্টেজের রিপিটেশন তুমি স্ট্রাগল করে মারছো, তখন এর পার্টিকুলার মাসেলটা তখনই গেন হবে। লাস্ট রিপিটেশনটা ম্যাটার করে মাসেল সাইজের উপর। তো এরপর মারবো সাইড হেডের জন্য, ঠিক আছে, সাইড রাইজেস। তো আমার ফেভারিট মাসেল হলো সাইড, ঠিক আছে। তো প্রথমে রিয়ার ডেল, তারপরে ফ্রন্ট প্রেস, তারপরে মারছি সাইড ডেল। তো অনেক বিগিনার যারা নতুন জিম করতে যাচ্ছে, তারা তোমার সাইড রাইজ প্রপারভাবে মারতে পারেন। তাদের জন্য আজকে আমি কিন্তু একটা টিপস দিচ্ছি, তোমরা কী করে সাইড রাইজ স্টার্ট করবে। এই সাইড রাইজ পদ্ধতিটা আমিও এটা মারি, ঠিক আছে। তো চলো আমি বসে মারছি, ঠিক আছে। যারা বিগিনার্স তারা বসে মারতে পারবে না, তাদের স্ট্রেজ নেই, তোমরা দাঁড়িয়ে মারতে পারো, ঠিক আছে। বসে মারবে, আরও বেশি তোমার মাসেলসে আসবে, মানে রেঞ্জ অফ মোশনটা কম হবে। সাইড রাইজ মারতে পারে না বা শোল্ডারটা কার্ভ করতে পারে না, তাদের জন্য হাতটা সোজা রাখবে। মাঝে মাঝে এটাও মারি সোজা, যতটা পারবে ফোর আর্মস রিস্টটা শোল্ডারের উপরে যেন না ওঠে। অনেকজন এরকম করে মারে, মানে হাতটা উপরে উঠে যায়, শোল্ডারটা পেছনে থাকে। সবসময় রিস্টটা নিচে, শোল্ডারটা উপরে।
মানে হাতটা এরকম থাকবে, এরকম যখন এরকম করবে না তোমার ফোর আর্মসে চলে আসবে, রিস্টে নেবে না, মানে শোল্ডারে নেবে না, এরকম হবে। পর সাইড ডিলটার জন্য আরেকটা ভেরিয়েশন মারবো, কেবল সাইড রাইস। ঠিক আছে, তো সাইড রাইস তখন তোমরা ওপর দিয়ে তুলবে, ঠিক আছে, এই যে পোর্শনটা এটা একটু শক্ত করবে, এটা মুভমেন্টটা, ঠিক আছে, শক্ত করে ধরলে দিয়ে এটা টিল্ট করলে হালকা, যদি কেউ মারতে পারো এটা। আমি অনেক সময় দেখেছি, আবার বলছি এরম করে মারে, এরম করে তোলে, তো এটা তোমার ডেল্টের থেকে এখানে ফোর আর্মস বা রিস্টে বেশি নিয়ে নেবে। তো আর একটা টিপস দিচ্ছি, যদি কোনো দিন চেস্ট মারতে গিয়ে বা ব্যাক মারতে গিয়ে বা শোল্ডার মারতে শোল্ডার যদি ইঞ্জুরি হয়ে যায়, ঠিক আছে, তো তোমরা রিয়ার স্ট্রেচিং করতে পারো, ব্যথা কমে যাবে। শোল্ডার না গ্রো হওয়ার সবথেকে বড় কারণ হলো সব এক্সারসাইজ করা। সাপোজ আমি দেখেছি কেউ জিমে ফ্রন্ট প্রেসও মারে, তার সাথে ডাম্বেল প্রেসও মারবে, আগে মিররে দেখে অ্যানালাইজ করতে হবে যে কোন মাসেলটা উইক আছে, ওই মাসেলটার উপর ওয়ার্ক করতে হবে। যারা বিগিনার্স, যদি না নলেজ থাকে ট্রেনিং নাও, ট্রেনারকে জিজ্ঞেস করো কোন মাসেলটা পার্টিকুলার মাসেলটা উইক আছে, সেই মাসেলের ওয়ার্ক করতে হবে। এইটাও মারতে সব এক্সারসাইজ করে মাসেলটা ফালতু মানে ভুলভাবে ফ্যাটিক করে কিছু লাভ নেই। ঠিকঠাক করে ওয়ার্কআউট করো, 4টে থেকে 5টা ওয়ার্কআউট করবে, মাইন্ড মাসেল কানেক্ট করে উইদাউট জার্ক, মাসেল তখনই গ্রো হবে। এবং নিউট্রিশন ডায়েটের দিকে ভালো করে ধ্যান দাও। তুমি একটা ব্যায়াম করলে তারপর তুমি ভালো করে একটা প্রোটিন হেলদি খাবার খাবে, ওটা ব্লাডে কনভার্ট হয়ে মাসেলসে পৌঁছে যায়। এটা মারছি না বা এটা মারছি, ওটা খেয়ে ব্লাডের থ্রু ওই মাসেলটাকে প্রপার জমা হবে, ঠিক আছে। ওই জন্য এই ভুলগুলো করবে না, ভালো করে ডায়েট। আর আরেকটা টিপস হলো বেশি ইন্টেন্সিটিতে কম ওয়ার্কআউট করবে। শোল্ডারে 4টে থেকে 5টা ওয়ার্কআউট হয়ে গেল, তার বেশি ওয়ার্কআউট করার কোনো দরকার নেই। বেশি এক্সারসাইজ করতে হবে, মাসেল গ্রোথ থেকে বেশি ডিগ্রো হয়ে যাবে, তাই কম ওয়ার্কআউটে বেশি ধ্যান দাও, ঠিক আছে।